আজকে এই সমাবেশের একমাত্র লক্ষ্য একটা, কারণ একটা, হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি। 2018 সালে যখন দেশনেত্রীর বিরুদ্ধে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে তার দেবতারা নিয়ে যায় 18 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, সেদিন আপনারা অনেকেই সেই রাস্তায় নেমেছিলেন, আমরা নেমেছিলাম। তার কয়েকদিন আগে তিনি বিএনপির অ্যানুয়াল জয়েন্ট মিটিং এ নাম নির্ণয় করে তিনি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে, আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে স্থগিত করে দেওয়া হবে। আপনারা আমার কথা মনে রাখবেন যে আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাচ্ছি যে আপনাদের আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না, আপনারা রাজপথে নেমে আসবেন, আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন। বন্ধুগণ, সেই আন্দোলন এখনো চলছে। এই আন্দোলনের আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, 3টা নির্বাচন হয়ে গেছে। প্রত্যেকটি নির্বাচনেই তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একতরফা নির্বাচন করার ব্যবস্থা করেছে। প্রথমে করেছে ভোটারিং, 154 জনকে আপনার নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে। 18তে তারা নির্বাচনের আগে রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা ভোট দিয়ে সেই আবার সরকার গঠন করেছে। আর এইবার তারা 24 তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি। তারা কোনো প্রার্থী পায় না, নিজের মধ্যে প্রার্থী সৃষ্টি করে আমি ইলেকশন করেছি। এই হচ্ছে তাদের নমুনা, ওইভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে সংখ্যা করে লেখা থাকবে, কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। বন্ধুগণ, আমরা জানি বারবার করে আমরা বলেছি, আমাদের কবিরা বলেছেন যে মানুষের মৃত্যু হয় একবার দুইবার না। শেক্সপিয়ার তার কবিতার মধ্যে বলেছিলেন, Cowards die many times before their death, but awful the wonders, it seems to most strange that man should die of despair. ভয়ে মারা যায় কোন পৌরুষ নেই, ভয়ে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে চলাই হচ্ছে একমাত্র কাজ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।